আলামিন সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত কারিমা থেকে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা, এরা ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও এরা ধোঁকা দিতে পারে না। ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। নিজেরাই নিজেদেরকে কি দেয়? ধোঁকা দিচ্ছে। এরা ভাবছে আল্লাহ রাব্বুল আলামিন কে ধোঁকা দিয়ে দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে। আসলে কি ধোঁকা দিতে পারে? নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, এরা রোগা রোগা স্বভাবের হয়। কি হয়? আর এদের রোগের নামটাও বড় মারাত্মক। গত জুমায় বলেছিলাম নিফাক। কি নিফাক ভরে আছে এদের দিলের ভিতরে। অন্যের জন্য হিংসা, হাসাদ, বিদ্বেষ পুষে রাখা হলো এই মুনাফিক স্বভাবের মানুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো এরা সুবিধাবাদী, জিন্দাবাদী হয়। যেই দিকে বৃষ্টি ওই দিকে হকের পক্ষে থাকতে পারে। এরা বাতিলের সাথেও আছে, হকের সাথেও আছে। মুমিন কোনদিন হক বাতিল উভয়ের সাথে থাকতে পারে? মুমিন সব সময় থাকবে ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মুমিন থাকবে যেখানে হক সেখানে মুমিন। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে মুমিনের কোনো আপোষ চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন এদের অন্তরের ভিতরে অসুস্থতা ধরেছে। কি ধরেছে? আর অসুস্থতার নাম কি? নেফাক। কি? নেফাক। আর আল্লাহ বলেন আমি অসুস্থতা দিন দিন ক্রমাগতভাবে বৃদ্ধি করেই চলেছি। বলেন নাউযু বিল্লাহ। কেন? নিশ্চয়ই এরা হলো মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। এই হলো 3 নাম্বার স্বভাব গেল এদের, রোগা রোগা স্বভাবের হয়। 4 নাম্বার, এরা সুবিধাবাদী, জিন্দাবাদী হয়। কি হয়? সুবিধাবাদী, জিন্দাবাদী হয়। 5 নাম্বার, এরা লোক দেখানো কাজ করে। কি দেখানো কাজ করে? কাকে দেখানোর জন্য কাজ করে না? সবাই বলেন না, কাকে দেখানোর জন্য কাজ করে না? এই সমস্ত স্বভাবের মানুষগুলো মানুষ দেখানোর জন্য কাজ করে। যেখানে কাজ করলে, যেখানে খরচ করলে, যেখানে দান করলে দুনিয়ার মানুষ তাকে বাহবা দিবে, ওই জায়গায় দান করে, ওই জায়গায় সাদাকা করে, ওই জায়গায় সে ইবাদত করে। আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে না। ঠিক কিনা? এই সমাজের এমন অনেক হাজী সাহেব আছে দেখবেন, হজ করে আসার পরে বাড়ির সামনে সুন্দর করে সাইনবোর্ড টানায় দেয় আলহাজ অমুকের বাড়ি। ঠিক কিনা? আছে না নাই? এই অঞ্চলে এই সমস্ত মানুষ নাই তো? আছে নাকি? আবার এমন অনেক মানুষ আছে দেখবেন, হজ করে আসছে, তার নামের শুরুতে যদি আলহাজ না বলা হয় রেগে যায়। আছে না নাই? কয় কি ব্যাপার, এত টাকা খরচ করে হজ করে আইলাম, তুই আমার নামের শুরুতে আলহাজ কইলি না কেন? আছে না নাই? বলেন তো, সে ইবাদতটা আল্লাহকে দেখানোর জন্য করছে? এ হজ করেছে, সে দুনিয়ার মানুষ তাকে আলহাজ বলবে, বাহবা দিবে, এজন্য হজ করেছে। আসলে হজ কাকে দেখানোর জন্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 142 নম্বর আয়াত কারীমা তার হাবিবকে জানিয়ে দিচ্ছে, হাবিব
এই স্বভাবের মানুষগুলোকে আপনি দেখবেন যখন এরা নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় হেলে দুলে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? হেলে দুলে দাঁড়ায়। ক্বামু কুসালা ইউরাউনান নাস, কারণ হলো এরা নামাজ আল্লাহকে দেখাতে চায় না, এরা নামাজ দেখাইতে চায় দুনিয়ার মানুষকে। কথা কোন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? কেন পড়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে পড়ে। আমরাও কি ধারণা? সপ্তাহে একদিন জুমার দিন যদি মসজিদে না যায় এলাকার মানুষ কি কইব? আছে না নাই? এই জন্য জুমার দিনে জুমার নামাজে আসে। এটা শুধু এই জামানায় না, বিশ্ব নবীর জামানায়ও ছিল, আল্লাহর নবীর জামানায়ও কিছু মুনাফিক ছিল। এরা মসজিদে আসতো, নামাজ পড়তো সবার পিছনে, আর এরা আল্লাহ এবং তার রসুলকে দেখানোর জন্য নামাজ পড়তো না। এরা নামাজ পড়তো দুনিয়ার মানুষের মুখ কথা থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? এই সমাজের মানুষ আছে না নাই? অভাব নাই। দেখবেন শুধু জুমার দিন আইসা 2 রাকাত সালাত আদায় করে আবার উনি আগামী 1 সপ্তাহের জন্য মসজিদকে ছুটি দিয়ে দিছে। ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ, এগুলা হলো মুনাফিক। এগুলা কি? মুনাফিকি স্বভাবের মানুষের এই কাজ। এরা নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়ে না, মানুষের লোকমুখ কথা থেকে বাঁচার জন্য সপ্তাহে একদিন আইসা মসজিদে হুমড়ি খায়া পড়ে। কথা কোন ঠিক কিনা? আর মুমিনের স্বভাব হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সাদাকা একজনের জন্য করে। তিনি কে? সবাই বলেন তিনি কে? মুমিনের সব কিছু আল্লাহর জন্য। যদি মুমিন বলে আমি আল্লাহর জন্য ইবাদত করি, তাহলে ফজরের নামাজ কম্বলের তলে কাটাইতে পারে? কোনোদিন সম্ভব নয়। কারণ নামাজ যদি একমাত্র আল্লাহর জন্য হয়, যত ঠান্ডাই হোক না কেন কম্বলের তল থেকে উঠে মসজিদে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? সপ্তাহে একদিন নামাজ পড়া আর ঈদের দিন নামাজ পড়া, এটা মুমিনানা স্বভাব? কার স্বভাব? আর মুনাফিক যারা হয় এরা যাবে কোথায়? বলেন না। জাহান্নামের কোথায় যাবে? একেবারে গভীর এদের ঠিকানা হবে। বলেন তো মুনাফিক যারা যাবে কোথায়? জাহান্নামের তলদেশে। কোথায়? আমি বলেছি না আল্লাহ বলছে? রাগ করতেছেন আপনারা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছে। তাহলে এই মুনাফিকদের 5 নম্বর স্বভাব হলো লোক দেখানো কাজ করে। কি দেখানো কাজ করে? 6 নম্বর, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে কারীমা এদের স্বভাবের কথা বলছে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন নাকি এই মুনাফিকি স্বভাবের মানুষগুলোকে বলা হয় সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, সমাজটাকে উদ্যত করে রেখো না, তখন এরা পৃথিবীর মানুষদেরকে সুন্দর একটা জবাব দেয়। এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, না না ভাই, আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি না, বরঞ্চ আমরা তো একটু সমাজের ভিতরে শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমরা একটু সমাধান চাই। কি চাই? সমাধানের নাম করে এই সমাজের সমাধিত বিষয়গুলোকে বিশৃঙ্খলায় পরিণত করে যারা, এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। বুঝতেছেন আপনারা আমার কথা? এই মুনাফিকদের 7 নাম্বার স্বভাব। এই পর্যন্ত আলোচনা আমরা গত জুমায় শুনেছিলাম, প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এখান থেকে এই জুমার আলোচনা শুরু।
7 নাম্বার বৈশিষ্ট্য হলো এই মুনাফিকদের, এরা বিত বিহব্বল হয়, সব সময় আতঙ্কের ভিতরে থাকে। কিসের ভিতরে থাকে? আপনারা রাগ করতেছেন লাগে, কথা কন্যা দি, সব সময় কি কিসের ভিতরে থাকে? আতঙ্কের ভিতরে থাকে, ভয়ে ভয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 64 নম্বর আয়াতে কারিমা এদের ব্যাপারে বলছে, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই মুনাফিক স্বভাবের মানুষগুলোকে আপনি দেখবেন সব সময় ভীত অবস্থায় থাকে, ভয় ভয়ে থাকে। কি বিষয়ে তারা ভয় করে? কখন জানি কোন আয়াত আমাদের বিরুদ্ধে নাজিল হয়ে যায়, কখন জানি কোন সূরার কোন আয়াত আমাদের দিলের খবরগুলো পৃথিবীর মানুষের কাছে বলে দেয়। এই ভয়ে তারা সব সময় আতঙ্কিত থাকে। কথা কন ঠিক কিনা? এরকম স্বভাবের মানুষ এই সমাজে এখনো আছে না নাই? জুমার দিন হুজুর বয়ান করতেছে, উনি শুধু মুসরামুসরি, হাই রে কোন সময় জানি কোন আয়াত কয়া হুজুর আমার গোমর ফাঁস করে দেয়। কথা কন ঠিক কিনা? দেখবেন আবার অনেকে হুজুরকে নসিহত করে দেয়, হুজুর কোরআন হাদিসের তে কইেন, বাইরের তে কইেন না। আছে না নাই? আচ্ছা বলেন তো, আমি যদি কোনো অপরাধ না করি তাহলে হুজুর কথা বললে আমার সমস্যা কি? ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমি অপরাধ করি, আমনে কইলে আমার লাগে, এজন্য আমি আপনারে কইছি কোরআন হাদিস থেকে কইতে। বুঝে থাকলে বলেন তো, কোরআনের সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আপনারা রাগ করতেছেন না? কথা কন্যা দি, সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? টেন্ডারবাজির বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? জুলুমের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? ইয়াবা, পেন্সিডেল, মদ, গাঁজা এগুলার বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? এখন আপনি যে আমারে কইলেন হুজুর কোরআন হাদিসের তে কন শুরু করলে আপনার গায়ে লাগবনি? যদি লাগে বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি স্বভাব আছে। ঠিক কিনা? কারণ হলো এই ভয় পায় যারা, এরা কারা? কারা এরা? মুনাফিক। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মুনাফিকগুলো সব সময় ভয়ে থাকে, ভীত বিহ্বল হয়ে থাকে। কোন সময় হুজুর কোন আয়াত বলে আমাদের ঘুমর ফাঁস করে দেয়, এজন্য এরা সব সময় আতঙ্কের ভিতরে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই স্বভাবের মানুষ যারা আছে এরা হলো মুনাফিক। এরা কি? সব সময় ভীত বিহ্বল হয়ে থাকে, না জানি হুজুর কোন সময় কোন কথা কয়া আমার ভিতরে যেডি আছে এডি ফাঁস কইরা দেয়। আল্লাহ তাআলা বলেন কুল ইস্তাহজিউ, আপনি বলে দেন ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, এদেরকে জানিয়ে দেন আল্লাহ সব প্রকাশ করে দিবে যা তারা গোপন করতে চায়, যেই বিষয়ে তারা ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। এই যে মুনাফিকি স্বভাবগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেনি? অবশ্যই করে দিয়েছে। কারণ হলো এই স্বভাবের মানুষগুলোই হলো মুনাফিক। এই স্বভাবের মানুষগুলো কি? আর এই স্বভাবগুলো যাদের ভিতরে থাকবে, এরা থাকবে কোথায়? জাহান্নামের একেবারেই তলদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার মুনাফিকের স্বভাব হলো এরা মিথ্যাবাদী হয়। কি হয়? কি হয়? সবাই বলেন কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের 1 নাম্বার আয়াতে কারিমায় বলছি, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী
যখন মুনাফিকরা আপনার কাছে এসে বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই নবী আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, এই কথা মুনাফিকরা এসে আল্লাহর হাবিবের কাছে বলে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, নবী আমি জানি আপনি আমার রাসূল, আমি জানি আপনি কার রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ কার রাসূল, এটা আমি জানি নবী, কিন্তু আপনি শুনে রাখেন আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলে নবী আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। কে সাক্ষ্য দেয়? আল্লাহ বলে আমি সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকগুলো টাটকা মিথ্যাবাদী। কিবাদী? কে সাক্ষ্য দেয়? এবার বুঝে থাকলে বলেন তো মিথ্যা কার স্বভাব? হয় নাই, আরো জোরে কোন। মিথ্যা বলা কার স্বভাব? এই সমাজে মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই? কথায় কথায় মিথ্যা আছে না নাই? এই মিথ্যা কার স্বভাব? সাক্ষ্য দিচ্ছেন যিনি, তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মিথ্যাটা হলো মুনাফিকের স্বভাব। আবার আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আয়াতু মুনাফিকু সালাসুন, আয়াতু মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের স্বভাবের মধ্যে তিনটি স্বভাব হলো বৈশিষ্ট্যপূর্ণ, একবারই বড় স্বভাব তিনটা। কয়টা? এক নাম্বার ইযা হাদাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? সবাই বলেন না কি বলে? যখনই কথা বলে ও কথায় কথায় মিথ্যা কথা কয়। মুমিনের কাছে আইয়া কইব বন্ধু তোর সাথে আছি, আবার যখন আপনার শত্রুর সাথে মিলবে তখন তাকে বলবে আমি তোর সাথেও আছি। কথা কোন ঠিক কিনা? মিথ্যা আছে না নাই? মিথ্যা বলে যারা কি তারা? সবাই কয় না? কষ্ট হচ্ছে আপনাকে? বুঝতে কষ্ট হয়? প্রত্যেকটা কথার সাথে আয়াত এবং হাদিস দিয়ে বলছি, দলিল আমার কাছে আছে। কোন কথায় কষ্ট লাগলে আমার কাছে এসে বলবেন যে হুজুর কথাটা মনে হয় দলিল যুক্ত হয় নাই, আপনি আমার দলিল দিয়ে দেন, আমি দলিল দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এই মুনাফিকের 8 নাম্বার স্বভাব আল্লাহ তাআলা কি বললেন? কি হবে এরা? মিথ্যাবাদী হবে। আপনাদের মনোযোগ নাই কেন জানি আমি বুঝতেছি। হ্যাঁ, মনোযোগ আসেনি আপনাকে? কথা কন্যা দি হ্যাঁ, শীত এর লিগে তো বারবার কথা কইতেছি, কথা কইলে তো একটু শরীরটা গরম হইব। তাহলে 8 নাম্বার স্বভাব আল্লাহ কি বললেন? এদের মিথ্যাবাদী হবে। কি হবে? মিথ্যাবাদী। 9 নাম্বার মুনাফিকদের 9 নাম্বার স্বভাব হলো এরা ওয়াদা ভঙ্গকারী হয়। কি হয়? ওয়াদা ভঙ্গকারী হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়া'আদা আখলাফা। মুনাফিকের একটি স্বভাব হলো যখনই কারো সাথে ওয়াদা করবে তখনই এরা ওয়াদার বরখেলাফ করবে। ওয়াদার কি করবে? বরখেলাফ করবে। এই সমাজে ওয়াদার বরখেলাফ আছে না নাই? ওয়াদার এখন 2 পয়সারও মূল্য। কয় পয়সা? 2 পয়সারও মূল্য নাই। দোকানে গেছে গিয়া কয় ভাই 2 কেজি চাউল 2 কেজি আটা আর এই দেন, আগামীকালকে টাকাটা এসে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কবে দিয়ে যাবো? এবার দোকানদার আগামীকাল গুনতেছে, আগামীকাল গুনতেছে, কোন মাসে দিবে এটা তো আর কয় নাই, আগামীকাল তো আইতেই আছে। কথা কোন ঠিক কিনা? এককারি বছরকে বছর শেষ, দেখা হয়েছে রাস্তায়, ভাই খবর কি? ভাই কোয়েন না এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। জবানের দাম আসেনি? আসেনি? ওয়াদার দাম আসেনি? মুমিন এমন হতে পারে? কোনদিন মুমিন এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদার ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির সাথে ওয়াদা দিয়েছে, আগামীকালকে তোমার সাথে এই জায়গায় দেখা করব। কবে? আগামীকালকে
আল্লাহর পয়গম্বর ঈসা ওই জায়গায় গিয়া দাঁড়িয়েছেন। আগামীকাল ওই লোক আসে নাই, পরের দিনও দাঁড়াইছেন, আসে নাই, পরের দিনও দাঁড়াইছেন, আসে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে করে করে 30 দিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় দাঁড়িয়েছিলেন শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা। আমনগর সমাজের মানুষ এরকম ওয়াদা পালন করে, ঠিক না? না এটা আশ্চর্য আর কিছু নাই তো, তাহলে সুবহানাল্লাহ আশ্চর্য হলে না সুবহানাল্লাহ কইতেন। কথা বুঝেন নাই আমার। আপনাদের সমাজের প্রত্যেকটা মানুষ এরকম ওয়াদা পালন করে, ঠিক না? খাড়া করা রাখছে, ভাই আপনি না দাঁড়ান 2 মিনিট, 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা হয়ে যায়, কোনো খবর? এটা মুমিনের স্বভাব হতে পারে? মুমিন ওয়াদা রক্ষাকারী হবে, কি হবে? আর মুনাফিক হলো ওয়াদা ভঙ্গকারী। এজন্য ওয়াদা আমরা এমন ভাবে করব যাতে করে ওটা আমি পূরণ করতে পারি। কিছু কিছু ওয়াদা তো এমন আছে বছরকে বছর কেন যুগ যুগ পার হয়ে গেল ওই ওয়াদা পূরণের কোনো খবর থাকে, হুশের ঠেলায় ওয়াদা করে। কথা বুঝাইতে পারলাম না? এজন্য ওয়াদা যখন আমরা করব সাবধানতার সাথে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর ওয়াদা করলে পূরণ করব, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে মুনাফিকের 9 নাম্বার স্বভাব কি বললাম? ওয়াদা ভঙ্গকারী। ওয়াজ মুখস্থ করেন না, এগুলা মুখস্থ করবেন। কয় নাম্বার পয়েন্ট গেল? 9 নাম্বার কি গেল? ওয়াদা ভঙ্গ। বিগত জুমা থেকে আজকের জুমাটা একটু ব্যতিক্রম লাগতেছে আমার কাছে, কেন জানি? আমারই কোনো ফল্টিং না অন্য কোনো কারণ বুঝতে পারতেছি না। আপনার কেমন যেন অমনোযোগী। আল্লাহ সবাইকে মনোযোগী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তুমি আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো, বলেন আমিন। তাহলে 8 নাম্বার স্বভাব গেল এদের। 9 নাম্বার স্বভাব গেল, এরা কি ভঙ্গকারী হয়? 10 নাম্বার আল্লাহর হাবিব বলেন ইদা উতমিনা খানা। এই মুনাফিকি স্বভাবের মানুষগুলো যখন এদের কাছে কোনো আমানত রাখা হয় তখন এরা আমানতের খেয়ানত করে। কিসের খেয়ানত করে? যেই কোনো বিষয়ের আমানত হোক। আল্লাহর হাবিব বলেন কোন মজলিসে কেউ বসেছে আর কথা বলেছে, ওটাও তার কাছে আমানত। কথা কোন ঠিক কিনা? 2 ভাই কথা বলেছে, 2 বন্ধু কথা বলতেছে, ওই জায়গার ভিতরে অন্য কেউ নাই। আল্লাহর হাবিব বলেন ওই মজলিসের ভিতরে যেই কথাবার্তা হয়েছে 2 জনের কাছে আমানত। 2 জনের কাছে কি? কথার ভিতরে আমানত আছে না নাই? আমি আপনার কাছে বিশ্বাস করে একটা কথা বললাম, ভাই তুই কারো সাথে বলিস, কিন্তু আপনি আরেকজনের কাছে এই কথাটা গিয়া বলে দিলেন। বলেন তো কথার আমানতের খেয়ানত করলেন কিনা? এরকম আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? প্রত্যেকটা বিষয়ের আমানত আছে। যেমন আমি আপনাদের এই চেয়ারে বসেছি, এই মেহরাব আমার কাছে আমানত। কথা কোন ঠিক কিনা? যদি কোরআন হাদিসের সঠিক কথাগুলো আমি আপনাদের কাছে যদি না পৌঁছাই, কারো ভয়ে যদি সত্য কথা না বলি, এর জন্য জবাবদিহি করতে হবে যার কাছে, তিনি কে? শুধু এটাই নয়, এই আমানত রক্ষা না করার কারণে আমি আর মুমিন থাকবনি, কি হয়ে যাব? এই জন্য মিম্বারে বসে কাউকে ভয় করে কথা বলা যাবে? যদি মিম্বারে বসে হক কথা বলতে না পারি, মিম্বারে থাকার কোনো প্রয়োজন। এজন্য আমি একটু এড়াচাড়া। অনেকের প্রশ্ন, হুজুরে মিম্বারে এমনি কথা ভাই একটু সুন্দর করে কইতে পারে না, কইলে অসুবিধা কি? সুন্দর করে কোন জানা তো আল্লাহ যেমনে কইছে এমনি কইতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভাষায় বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে নিঃসন্দেহে সত্য কথা বলে, ঠিক কিনা? আমরা কিচ্ছা কাহিনী শুনতে নয়, কোরআন শুনতে এসেছি। কথা কোন ঠিক কিনা? রাগ হয়ে যাইতেছেন আপনারা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এই মুনাফিকের 10 নাম্বার স্বভাব কি বললাম? আমানতের খেয়ানতকারী হয়। আমরা আমানতের খেয়ানতকারী হব। কোন দায়িত্ব পেলে ওই দায়িত্বকে যথাযথ পালন করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আমানত রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আমিন। 11 নম্বর এই মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা কোরআনের আইনের বিরোধী হয়। কোরআনের আইনের কি হয়? কোরআনের আইন এদের কাছে কি লাগে না? ভালো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ের 62 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন এদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন এবং আল্লাহর হাবিবের প্রতি যা নাজিল করেছেন সেগুলো তোমরা মেনে নাও, কোরআনের এই বিষয়গুলো তোমরা মেনে নাও। ও নবী, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন এই মুনাফিকরা আস্তে করে উল্টা দিকে ঘাট টেরায় চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই মুনাফিক কোরআনের আয়াত শুনতে পারে না, কোরআনের ওয়াজ তাদের ভালো লাগে না, হকের কথা সত্যের কথা এদের ভালো লাগে না, হকের কথা সত্যের কথা এদের কাছে তিতা লাগে। কি লাগে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি এই মুনাফিকি স্বভাবের মানুষগুলোকে দেখবেন, যখন নাকি এদেরকে কোরআন মেনে নেওয়ার জন্য বলা হয়, আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেগুলো মেনে নেওয়ার জন্য বলা হয়, তখন এরা আস্তে করে উল্টা দিকে পিঠ করে চলে যায়। তাহলে কোরআনের বিরোধিতা করে যারা, এরা কি? চিল্লায় বলতে হবে, এরা কি? কোরআনের বিরোধিতা করা যাবে? আমার ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না হোক, বুঝে আসুক বা না আসুক, বিধান যার তিনি কে? আল্লাহর বিধানের উপর কোনো কথা চলতে, আল্লাহর আইনের উপর কোনো আইন চলতে, আরো জোরে, আল্লাহর আইনের উপর কোনো আইন চলতে, আল্লাহর আইন ভালো লাগে না যার কাছে, সেই মানুষটা কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। তাহলে এই মুনাফিকদের 11 নম্বর স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। কোরআনের আইন যখন এদের কাছে বর্ণনা করা হয়, তখন এরা আস্তে করে উল্টা দিকে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? 12 নম্বর, এই মুনাফিকের 12 নম্বর স্বভাব হলো, এরা নিজেদেরকে ঈমানী আন্দোলন থেকে দূরে রাখে। কোন আন্দোলন থেকে দূরে রাখে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব কিছু করবে, কিন্তু যখনই বিশ্বনবীর ব্যঙ্গচিত্র হবে, যদি বলে চলেন মাঠে চলেন, তখন বলবে আমি নাই। কথা কোন ঠিক কিনা? এটা হলো মুনাফিকি স্বভাব। আল্লাহর হাবিবের জামানায় ওই মুনাফিকগুলো দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য যখনই ডাক দিয়েছে, মুনাফিকগুলো মাঠ থেকে ঘরে পালাইছে। কথা কোন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, কিছু অসভ্য বেহায়া ইসলাম নিয়ে কটূক্তি করে, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, তখন যদি এক শ্রেণীর আলেমরা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে তাদেরকে ডাক দেয়, তখন মুনাফিকি স্বভাব দেখায় বলে, হুজুরদের এত চুলকানি কেন? কথা কোন ঠিক কিনা? ভয় পেতেছেন আপনারা? রাগ হয়ে যাইতেছেন? হুজুরদের এত চুলকানি কেন? কারণ তো হুজুররা তো মুনাফিক না। কথা কোন ঠিক কিনা? হুজুররা হলো ঈমানওয়ালা। ঈমান আছে যেখানে, বাতিলের বিরুদ্ধে জীবন থাকতে লড়ে যাব সেখানে। কথা কোন ঠিক কিনা? ঈমান যেখানে আমরা আছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মুনাফিকদের 12 নম্বর স্বভাব হলো, এরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা ঈমানী আন্দোলন করে না, এগুলাই হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এদেশে কত মানুষ ঈমানের পক্ষে কথা বলে, দ্বীনের পক্ষে কথা বলে, তো দ্বীনের পক্ষে কথা বলে জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, ফাঁসির কাস্টে ঝুলে, তখন তার কোনো খবর থাকে না। বেহায়া একটাকে দইরা জেলখানায় ঢুকাইলে তার চান্দি গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এদেশের 50 বছরের মুফাসসির জেলখানায় গেছে, তার কোনো খবর নাই, কোনো প্রতিবাদ নাই। এদেশের মুফাসসিরকে দুঃখে দুঃখে মেরে ফেলা হয়েছে, কোনো খবর নাই। কিন্তু যখন একজন নর্তকীকে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এমন মুনাফিক আছে না নাই? এরা বলে আবার মুসলমান, এরাও ইমানদার,
আমরাও ইমানদার, কথা কোন ঠিক কিনা? তাহলে ইমানি আন্দোলনে যদি কখনো আমাদেরকে ডাক দেয় যেতে রাজি আছি তো? সবাই বলেন ইনশাআল্লাহ। ইমানের তরে যদি জীবন চাওয়া লাগে রাজি তো ইনশাআল্লাহ। কারণ মুনাফিকি স্বভাব নিয়ে আমরা মরতে রাজি। 12 নাম্বার স্বভাব গেল। 13 নাম্বার স্বভাব, মুসলমানরা বিপদে পড়লেই এরা খুশি হয়, কথা কন্যা দি। মুসলমান দুই ভাইয়ের ভিতরে এক ভাই বিপদে পড়ে গেছে, আরেকজন দূরে দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে। মুসলমান একজনকে আরেকজনে মারছে, ও দাঁড়ায় দাঁড়ায় হাসে, আরো ভালো করে মার, কথা কন ঠিক কিনা? কয় দুইটারে নিচসকে আরো কয়টারে ধরে নে, দুইটারে মারছসকে আরো কয়টারে মার, আছে না নাই? এই সমস্ত মুনাফিকি স্বভাবের মানুষগুলোর স্বভাব হলো যখন মুসলমান ভাইয়েরা বিপদে পড়ে তারা তাদের ভিতরে কষ্ট লাগে না, কারণ তার ভিতরে তো ঈমান নাই। আর মুনাফিকি স্বভাবের মানুষগুলোর বৈশিষ্ট্য হলো এটাই, মুসলমান যখনই বিপদে পড়ে তখন খুশিতে সে আত্মহারা হয়ে যায়, কথা কন ঠিক কিনা? রাগ হয়ে যেতেছেন আপনারা? 14 নাম্বার এই মুনাফিকদের স্বভাব হলো নিজেরে নিজে অনেক চালাক মনে করে। নিজেরে নিজে অনেক কি মনে করে? তার চালাকি দুনিয়ার কেউ ধরতে পারে না, সে এমনটাই মনে করে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কারিমা এদের কথা বলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন এই মুনাফিকদেরকে বলা হয় ঈমান আনো, মানুষ যেভাবে ঈমান আনে, মানুষ মানে আল মুমিন, মুমিনরা যেভাবে ঈমান আনে ওইভাবে আনো, তখন এরা সুন্দর ভাষায় বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো নাকি? আমরা নির্বোধদের মতো ঈমান আনবো না, কারণ আমরা চালাক। আমরা কি ঈমান যারা আনে এরা হলো নির্বোধ, এরা হলো বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। নবী আপনি এদেরকে জানিয়ে দেন, এরা মুমিনদেরকে নির্বোধ বলে, বোকা বলে, আসলে এরা নিজেদেরকে চালাক ভাবে, কিন্তু এরা চালাক নয়, বরঞ্চ এরা বোকা। এরা যে বোকা এটাও এরা জানে না, কথা কোন ঠিক কিনা? এই সমাজের যেই মানুষটা দৈনিক শুধু জুমার নামাজ পড়ে, অন্য নামাজ পড়ে না, এ কি? শুরুতে কইছি কি? কারণ মুনাফিক যদি না হইতো 5 ওয়াক্ত নামাজে আইতো কিনা? মুনাফিক শুধু নিজের নাম মুসলমানদের কাতারে রাখার জন্য সপ্তাহে একদিন নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? রাগ হয়ে যাইতেছেন আপনারা? একদিন নামাজ পড়ে, এটা হলো মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই যে এরা সপ্তাহে শুধু একদিন নামাজ পড়ে, নিজের নামটা মুসলমানের কাতারে রাখে, নিজের অনেক চালাক মনে করে, সমাজের মানুষ আমারে মুসলমান হিসেবে জানে, ইমানদার হিসেবে জানে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদিও তোমাকে ইমানদার হিসেবে জানে, মুসলমান হিসেবে জানে, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ তাআলার দরবারে কিন্তু তুমি মুসলমান নয়, আমি আল্লাহর দরবারে তুমি চালাকও নয়, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ বোকা, কথা কোন ঠিক কিনা? আর তুমি যে বোকা এটা তুমি নিজেও জানো না। 15 নম্বর মুনাফিকের স্বভাব হলো এরা প্রচন্ড অহংকারী হয়। কি হয়? আল্লাহর কোরআনের বিরুদ্ধে এদের অহংকার সব সময় দাবায় রাখে, অহংকারের ঠেলায় কোরআনকে দাবিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের 5 নম্বর আয়াতে কারিমায় বলছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন এদেরকে ডেকে বলবেন তোমাদের জন্য আমি ক্ষমা চাইবো, কার কাছে? আল্লাহর হাবিব এই মুনাফিকদেরকে ডাক দিয়ে বলে, এ মুনাফিকেরা, তোমরা ঈমান আনো, আমি তোমাদের জন্য কার কাছে ক্ষমা চাইবো?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা বলেন, ও নবী, রুউসাহুম রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম মুস্তাকবারুন, ও নবী আপনি এদেরকে দেখবেন মুস্তাকবিরুন, এরা প্রচন্ড অহংকারী হয়ে তখন আস্তে করে আপনার দিকে পিঠ করে মুখটা অন্যদিকে করে এরা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এদের জন্য ক্ষমা চান বা না চান এটা সমান। এটা কি সমান? নবী আপনি শুনে রাখেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ এই মুনাফিকদেরকে কোনদিন ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় সূরাতুত তাওবা ৮০ নম্বর আয়াতে কারিমায় বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, নবী যদি ৭০ বারও আমি আল্লাহর কাছে দোয়া করেন, তারপরও এই মুনাফিকি স্বভাবের মানুষগুলোকে ক্ষমা করবে না। যিনি চিল্লা বলেন তিনি কে? এই স্বভাব আমাদের ভিতরে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দোয়া করেন আর না করেন বরাবর, এদের কোনো ক্ষমা হবে? কারণ এরা অহংকারী, এরা ইসলাম থেকে বিমুখতা পোষণকারী। যখনই এদের সামনে কোরআনের বর্ণনা করা হয় তখন এরা কোরআনের উপরে নিজের প্রভাব খাটাতে চায়। কথাটা কার? এই জন্য এই মুনাফিকি স্বভাব রাখা যাবে? 15টি স্বভাবের কথা আমি বলেছি কোরআন আল কারীম থেকে আর হাদিস থেকে বিশ্লেষণ করে। এই 15টি স্বভাব আমাদের ভিতরে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিকি স্বভাব থেকে বের হয়ে আমাদেরকে ঈমানওয়ালা স্বভাব নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন।